কিতাবের মধ্যে একটি বিখ্যাত ফেমাস কিতাব যার নাম কানজুল উম্মাল। নবী পাক বলেন, লাম্মা খলাকাল্লাহুল আরশা কাতাবা আলাইহি বিকালামিন মিন নূরিন তুলুল কালাম মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহি আখুযু ওয়া বিহি উতি। আল্লাহ তাআলা আরশে মুআল্লাকে তৈরি করলেন আর তাতে লিখলেন, কিসে লিখলেন? প্লাস্টিকের কলমে, লোহার কলমে, নূরের কলমে লিখলো। বলুন সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, হুজুর না জানি তাহলে কলমটি কত বড় ছিল? তো নবী মুস্তাফা বলেন যে পূর্ব থেকে পশ্চিমে এত বড় ছিল। বলুন সুবহানাল্লাহ। এই কলমে কি লিখলেন? একদিকে লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহ আর অপর দিকে লিখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর তার নিচে আল্লাহ লিখলেন বিহি আখুযু ওয়া বিহি উতি। এর মানে কি? বিহি আখুযু মানে তোমাদের ইবাদত নবীর ওসিলাতে কবুল করব, ওয়া বিহি উতি আমার সমস্ত নিয়ামত নবীর ওসিলাতে তোমাদের উপরে দান করব। তাহলে বোঝা গেল আমাদের ইবাদত কবুল করাতে গেলে মধ্যে নবীর ওসিলা দরকার, আর খোদার নিয়ামত পেতে গেলে মধ্যে নবীর ওসিলা দরকার। মধ্যে যদি নবী না থাকতো আমাদের ইবাদত খোদার কাছে যেত না, আর মধ্যে নবী না থাকলে খোদার নিয়ামত আমাদের কাছে আসতো না। এই জন্য আল্লাহ হযরত বলতে আছেন, ও जो ना थे तो कुछ ना था, वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहां की, जान है तो जहां है। বলে নবী ছিল না তো কিছুই ছিল না, নবী হয়নি তো কিছুই হয়নি। নবী মুস্তাফা এখনো জীবিত, এই জন্য সারা দুনিয়ায় এখনো জীবিত আছে। বলুন সুবহানাল্লাহ। এই যে ওসিলা ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ, এটা কত জরুরি। আসল দুনিয়ার সিস্টেম হলো এটাই যে যারা যারা আল্লাহকে মানে কোনো জরুরি নয় যে তারা নবীকে মানে, আর যারা নবীকে মানে তারা আল্লাহকে মানেই। আর যারা আল্লাহকে মানে কোনো জরুরি নয় যে নবীকে মানে। আর নবীকে মানে অথচ আল্লাহকে মানে না, এমন মানুষ পাওয়া যাবে না পৃথিবীতে। কিন্তু যারা আল্লাহকে মানে নবীকে মানে না, অনেক মানুষ। হিন্দু আল্লাহকে মানে নবীকে মানে না, ইহুদি আল্লাহকে মানে নবীকে মানে না, জৈন আল্লাহকে মানে নবীকে মানে না, বৌদ্ধ আল্লাহকে মানে নবীকে মানে না। আর কোরআন বলে খোদাকে পেতে গেলে নবীকে দরকার, নবী না হইলে খোদা পাওয়া যাবে না। আপনার আমার ব্রেনে একটা প্রশ্ন জাগতে পারে, এখানে কি তাহলে পৃথিবীতে এত মানুষ ডাইরেক্ট খোদাকে পেয়ে নিয়েছে, আমরা কেন মিডিলে ওসিলা দরকার, নবী দরকার? প্রশ্ন জাগবে কি জাগবে না? আরো মানুষ আছে ডাইরেক্ট খোদাকে পেয়ে নিয়েছে, আমাদের কেন এত দলাদলি যে মধ্যে ওসিলা দরকার? একটাই উদাহরণ, আপনার বাড়ি 10 বছর পর আপনার বিয়ে এসছে বেড়াতে। কয় বছর পর বললাম? 10 বছর পর। তো 10 বছর পর যদি আপনার বিয়ে আপনার বাড়ি বেড়াতে আসে, তো আলু সানা আর ডাল ভাত খাইয়ে বাড়ি পাঠিয়ে দেবেন? নিশ্চয় ভালো মন্দ খাবেন। আপনি আপনার বিয়ের জন্য দুপুরের খাবারে 3000 টাকা খরচা করলেন। ঠিক দুটার টাইমে বিয়েকে ডাকছেন যে বিয়ে এসেন, খাওয়া শুরু করেন। সুবহানাল্লাহ। বিয়ে খাবারের সামনে এসে পকেট থেকে একটি রুমাল বার করে বলে, বিয়ে খাবো না, কান্না করবো। বলে কেন বিয়ে? তো আপনি যতটি খাবার হাজির করেছেন ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী একটাও খেতে পাবো না। ডক্টর বলেছে যে তোমার 450 সুগার, মিষ্টি খাওয়া তো দূরের কথা, তুমি হাত নিয়ে যাবা না। তোমার গ্যাস্ট্রিকের সমস্যা, কোন তেলের জিনিস খাওয়া তো দূরের কথা, তুমি চোখে তাকিয়ে দেখবা না। বলে যতটি খাবার হাজির করলেন ডক্টরের ফর্মুলা অনুযায়ী একটাও খেতে পাবো না। তো বিহাই আপনি আমাকে রাজি করার জন্য এতটুকু খাবার আনলেন না নারাজ করার লেগে? বলে বারে বিহাই, আপনাকে রাজি করার লেগে দুপুরের খাবারে 3000 টাকা খরচা করেছে। তো যদি দুপুরের খাবারে 3000 টাকা খরচা করে জঙ্গিপুর বাজারে কিছু থাকবে? সবই ওর বাড়িতে একটু একটু হাজির। বলে বিহাই, আপনি যখন আমাকে এতটা রাজি করার উদ্দেশ্য ছিল, তো আমাকে একবার জিজ্ঞেস করতেন কি খাবেন, বলে দিতাম যে কালাই বাটার লবণ দিয়া রুটি। আমিও বুঝে নিতাম যে ডক্টরের ফর্মুলা অনুযায়ী বিহাই খাবার হাজির করেছে, খুশি হয়ে যেতাম। এখান থেকে বুঝা গেল কি সাদা ভাত আপনার দরকার হতে পারে, গরুর মাংস আপনার দরকার হতে পারে, খাসির মাংস আপনার দরকার হতে পারে, বিরিয়ানি আপনার দরকার হতে পারে। আপনার ইচ্ছায় কোনো মেহমানকে রাজি করা যাবে না। মেহমানকে রাজি করাতে গেলে মেহমানের ইচ্ছা জানতে হবে, তদ্রূপ নিজের ইচ্ছায় খোদাকে রাজি করা যাবে না। খোদাকে রাজি করাতে গেলে খোদার ইচ্ছা জানতে হবে। ইচ্ছা জানার দুটি উপায়, কি কি? মেহমান যদি উন্নত মানের হয় তো মেহমানের ড্রাইভারকে জিজ্ঞেস করেন কি খায়, সব বলে দেবে।
কারণ সবসময় সঙ্গে থাকে। আর মেহমান যদি নিম্নমানের হয় তো মেহমানকে জিজ্ঞেস করেন যে বিহাই আজ দুপুরে পোল্ট্রির মাংস খাবেন না করুন, বিহাই বলে দেবে, ঠিক না ঠিক? এরকম ক্ষেত্রে যদি খোদাকে জিজ্ঞেস করা হয় যে খোদা তোমার ইচ্ছা কি বলো, কোন মানুষ জানতে পারবে? পারবে না। তো এই মিডিয়ার নাম, এই শ্রেণীর নাম, এই নির্ভরের নাম, এই ওসিলার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারণ মধ্যে নবী না থাকলে আমরা খোদাকেই চিনতে পারতাম না, আর খোদাকে না চিনতে পারলে সারা দুনিয়া পথভ্রষ্ট হয়ে যেত। আর সারা দুনিয়াকে পথভ্রষ্ট থেকে যিনি বাঁচিয়ে নিলেন উনি হলেন নবী মুস্তাফা। এই যে নবীর ওসিলা শুধু আলেম ওলামারা মানেন আর কেউ মেনেছে? আসুন, কিতাবের মধ্যে আরেকটি বিখ্যাত ফেমাস কিতাব যার নাম বুখারী শরীফ, মানে কোরআন মাজিদের পরে পরে যে কিতাবের স্থান ওর নামই হলো বুখারী শরীফ। এখানে মৌলানা সাহেব বসে আছে। হাদিসের মধ্যে যতটা সিহাসিত্তার কিতাব আছে তার মধ্যে উঁচু র্যাঙ্কের কিতাব ওর নামই হলো বুখারী শরীফ। তো বুখারী শরীফ প্রথম খণ্ড বাবু সওয়ালিন নাস ইমাম আল ইস্তিসকা ইজা কুহিত চ্যাপ্টার খুলে দেখুন 137 পৃষ্ঠায় হাদিস নাম্বার হলো 1010। হযরত আনাস বিন মালিক বর্ণনা করছেন কি, আনাস ইবনে মালিক আন্না উমর ইবনে আল খাত্তাব কানা ইজা কুহিত ইস্তিসকা বিল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব ফাকাল আল্লাহুম্মা ইন্না কুননা নাতাসাল্লু ইলাইকা বিআম্মি নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাসকিনা কল ফায়ুসকাল। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একজন বিখ্যাত সাহাবী। উনি বলেন যে আমি খোদার দরবারে দুহাত তুলে দোয়া করছি যে খোদা, আসমান থেকে বৃষ্টি আসছে না, অনাবৃষ্টি হয়ে গেছে। বলে খোদা, এর আগে যখন অনাবৃষ্টি হতো, আসমান থেকে বৃষ্টি আসতো না, তো তোমার কাছে নবীর ওসিলায় পানি প্রার্থনা করতাম, তুমি পানি বর্ষণ করতা। এখন নবীর চাচার ওসিলায় পানি প্রার্থনা করছি, তুমি পানি বর্ষণ করো। তো কিতাব বলে সঙ্গে সঙ্গে পানি বর্ষণ করতে বলুন সুবহানাল্লাহ। উমর ফারুক একজন বিখ্যাত সাহাবী। নবী পাক জিনার ব্যাপারে বলে, হে উমর, তুমি যে রাস্তায় একবার চলাচল করো কিয়ামত পর্যন্ত শয়তান ওই রাস্তায় দ্বিতীয়বার চলতে ভয় পায়। কি হলো সাহাবী, বিশিষ্ট সাহাবী, উনিও জানেন যে খোদার কাছে দোয়া করতে হলে মধ্যে নবীর ওসিলা দরকার, মধ্যে নবী না হলে, ওসিলা না হলে খোদার দরবারে দোয়া কবুল হবে না। আর আজ আপনি আমি হতভাগা কি বলছি যে আল্লাহর কাছে এত চাইছি তো পাচ্ছি না কেন, না ঠিক? আরে চাহার তো একটা সিস্টেম আছে। মেম্বারকে কোন দরখাস্ত, এমএলএ এমপি কে কোন দরখাস্ত, সবের দরখাস্ত একই, যে যেমন বিভাগের তার তেমন দরখাস্ত। তো আমরা যে খোদার কাছে একটা ফরিয়াদ করব, দোয়া করব, আরো তো একটা দরখাস্ত থাকা জরুরি, নিয়ম কানুন থাকা জরুরি, ঠিক না ঠিক? কিভাবে চাইতে হবে? উনি এক শায়ের বলেছেন যে মাংনে কা তরিকা हमको आता नहीं, বলে চাহার ডিজাইনই জানা নাই। লোক कहते हैं हमने तो मांगा तो कुछ मिलता नहीं। মানুষ বলে যে চেয়ে চেয়ে খাস দিয়ে গেলাম, আল্লাহ কিছুই দিচ্ছেন, আল্লাহ কি দেখতে পাই না? আরে চাইতে হবে কেমন করে? আল্লাহ গাড়ি দাও, বাড়ি দাও, অমুক দাও, অমুক দাও বললে পাওয়া যাবে না। শায়ের বলেন, जब कोई रब से दुआ कीजिए, যখন কেউ আল্লাহর কাছে দোয়া করবে তো পহলে মুস্তাফা को वसीला बना लीजिए, প্রথমে নবীকে ওসিলা বানিয়ে নেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার উপরে অনর্গল রহমত বর্ষিত থাকবে। এই যে ওসিলা, এটা শুধু আলেম ওলামা সাহাবায়ে কেরাম মেনেছে না আর কেউ মেনেছে? আসুন, এটাও বুখারী শরীফের হাদিস। বিখ্যাত পয়গম্বর, বিখ্যাত নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়া তাসলিম, উনি খোদা তার দরবারে দোয়া করছেন যে খোদা আসহালুকা বিহাক্কি মুহাম্মাদিন লিমা গাফারতালি, আমি তোমার কাছে আখরি জামানার নবীর ওসিলাতে দোয়া করছি, তুমি আমার দোয়াকে কবুল করো। আল্লাহ বলে, বারে আদম, আমি তো আখরি জামানার নবীকে এখনো দুনিয়াতে প্রেরণই করলাম না, তুমি তাকে কিভাবে চিনে গেলা? আদম বলে, খোদা, আপনি যখন আমাকে তৈরি করে জান্নাতে রাখলেন তো আমি মাথাকে উত্তোলন করে দেখলাম যে একদিকে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর দিকে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এটাতে একটা প্রশ্ন জাগবে যে কোনো মানুষ যদি দুনিয়াতে নাই আসে আর ওর ওসিলা নিয়ে যদি একটা দোয়া চাওয়া হয় তো একটা অবাক বিষয় নয়? এখন এই বাবজির একজন বেটাকে যদি বলে যে আপনার বেটা ইউসুফ কি করছে জিজ্ঞেস যদি করা হয়, বাবুজি বলছে, বারে আমার বেটা ইউসুফই তো নাই, তো হবে কোথা থেকে? প্রশ্ন জাগবে কি জাগবে না? তো আল্লাহ বলে, আদম, আমি তো নবীকে এখনো দুনিয়াতে প্রেরণই করলাম না, নবী মুস্তাফাকে তুমি চিনলা কিভাবে? আদম বললেন উত্তরে যে খোদা, আপনি আমাকে যখন তৈরি করে জান্নাতে রাখলেন, আমি মাথাকে উত্তোলন করে দেখলাম একদিকে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ,
অপরদিকে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বুঝে গেলাম আপনার নামটা যেমন গুরুত্বপূর্ণ, আপনার নামের পাশে জিনার নাম আছে উনার নামটাও গুরুত্বপূর্ণ, তাই উনার নামের ওসিলায় দোয়া করছি, আপনি আমার দোয়াকে কবুল করেন। ওসিলা নিয়ে যদি দোয়া চা শিরক হতো, বেদাত হতো, হারাম হতো, আল্লাহ সঙ্গে সঙ্গে আদমকে বলে দিত, ঠিক না ঠিক, যে আদম ওসিলা নিয়ে খবরদার দোয়া চাইও না, হারাম না যায় শিরক বেদাত, সঙ্গে সঙ্গে আদমকে বলে দিত। আল্লাহ তাআলা উত্তরে কি বললেন, যে আদম সাদাক্তা, তুমি যা বলেছো সত্য বলেছো। যেমন পৃথিবীর বুকে পিতামাতার কাছে সব থেকে মহব্বতের, সব থেকে ভালোবাসার নিজের সন্তানই হয়, সেরকম সমস্ত সৃষ্টির মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে আমার কাছে বেশি মহব্বতের, বেশি ভালোবাসার, উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর উনার নামের ওসিলায় যদি কেউ দোয়া করে, আমি তার দোয়াকে ফেরত দিই না, সঙ্গে সঙ্গে কবুল করে নেই। বলুন সুবহানাল্লাহ।